এদিকে দেখা আমার তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। তো এখন আমি সকালে উঠেছি, উঠে পরে ফার্স্ট আমি উঠে স্নান করেছি, স্নান করে গোপালকে সেবা দিলাম, সেবা দিয়ে এখন চা করছি। দেখো চা হচ্ছে আমার, চাটা দেখা হ্যাঁ, চা বসিয়েছি। আর চাটা আমি সাধারণত চিনি দিয়ে খুব কমই করছি, চিনি বলছে নাকি খারাপ খাবো, মানে খাওয়াটা ঠিক না, ওই জন্য। আর এমনিতে লিকার চা তারপরে মিষ্টি ছাড়া ওটা খেতে আমি পারবো না, যার জন্য এখন গুড় ইউজ করছি চায়ের মধ্যে। দেখাই দেখো, গুড় দিয়ে চা বানাচ্ছি, গুড় দিয়ে চা বানাচ্ছি। অনেকে আবার বাতাসা দিয়েও বানায়, তো আমি চিনিটা খেতে, মানে চিনি খেলে করে গা হাতটা প্রচুর ব্যথা হচ্ছে, এই জন্য চিনিটাকে অ্যাভয়েড, যত পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি, গুড় দিয়েই করছি। চলো এই সময় গোপালকে দেখিয়ে দিই। গোপালকেও সেবা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গোপালকে মাথায় এখনো কিছু পরায়নি, মুকুট টুকুট পরায়নি, এমনি বসিয়ে দিয়েছি। এত গরম, তার মধ্যে ও এত সহ্য করতে পারবে না, তো জন্য এমনি জল বিস্কুট দিয়ে ওকে বসিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে। আর ওকে রেডি করে তারপরে আমি চা করতে গেছি। তো চাটা খেয়ে আমি বাসি কাজকর্মগুলো সারবো। আর ও যাবে ফুল আনতে ঠাকুরের। দেখি আমার মাথাটা এদিকে দেখা। হ্যাঁ, ভালোই রং হয়েছে রে। কী কালার হলো রে? বার্গেন্ডি নাকি? বার্গেন্ডিটা ভালো ধরেছে এবার। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, পুরো বার্গেন্ডি হয়ে রয়েছিল। দেখো, ওটা বার্গেন্ডি হয়নি, এটা রেড দেখতে পাচ্ছি না আমি। এটা বার্গেন্ডি নয়, আমি বার্গেন্ডি করি তো। তুই বার্গেন্ডি নিয়ে এসিস তো? হ্যাঁ, বার্গেন্ডিটা আমি মনে একটু ডিপ করে নিয়েছি, তার জন্যই বোধহয় এই চুলটা রেড টাইপের লেগে যাচ্ছে। কেন বার্গেন্ডি, দেখো প্যাকেটটা দেখাচ্ছি, ধর বার্গেন্ডিটা কী হবে, দেখ লেখা আছে, দেখো বার্গেন্ডি লেখা আছে। তো বার্গেন্ডিটা আমি করেছি মনে হয় ডিপ করে, যার জন্যই কালারটা মানে বেশি দিয়েছি, ওই জন্যই মনে হয় আমার চুলের কালারটা ধরে গেছে এরকমভাবে। এমনিতে চুলের কালারই ছিল আমার, তো কড়াতে কড়াতে মনে হচ্ছে বেশি করে কালারটা ধরে গেছে মাথাতে, বুঝতে পারছি আমি। এই খারাপ একটা, খুব একটা খারাপ লাগছে না, লাগছে খারাপ, খুব না। একটা খারাপ লাগছে না। তো অর্গেন্ডির কালারটা ভালো লাগছে কিন্তু, না? ভালো লাগছে। অবশ্য কালকে আমি শ্যাম্পু করিনি, যদিও রঙ করা যেদিন রঙ করি সেদিন আমি শ্যাম্পু করি না। শ্যাম্পুটা আমি আজকে করবো, নাহলে কালকে করব। তো যতক্ষণ থাকবে তারপরে তেল দেবো, তেল দিয়ে তারপরেই ইয়ে করবো। কিন্তু ইউ আর সাফার্ড ফ্রম হেয়ার লস। হ্যাঁ, বাট ইউ আর সাফার্ড ফ্রম হেয়ার লস, সাফারিং ফ্রম হেয়ার লস। আমার হেয়ার লস খুব একটা এখন হয় না, হয় বর্ষাকালে। তো বলছি হেয়ার লস, তো হেয়ার লসের নেই। ব্যাপারটা হচ্ছে বুঝতে পারিনি যে শীতেটা কীরকম গাঢ় হয়ে গেছে। দেখো, ও ভাবছি হেয়ার লস নয়, অ্যাকচুয়ালি এটা শীতে থেকে কী দেখাচ্ছিস ভগবানই জানে। শীতেটা এমনি হয়ে গেছে, যেহেতু চুলটা এলোমেলো অবস্থায় রয়েছে, তো শীতেটা এরকম হয়ে রয়েছে। তবে কালারটা খুব ভালো ধরেছে, এটা বুঝতে পারছি। আর প্রচণ্ড গরম গো, তখন স্নান করেও শান্তি আছে, ঘেমে জল হয়ে গেলাম আমি। তো চলো চাটা খেয়ে নিই। চা খেতে খেতে তোমার সঙ্গে কথা বলছি। এক গ্লাস জল নিয়ে বসছি, মাটির গ্লাসটা দেখতে দেখো কত সুন্দর। তো আমার মাটির গ্লাসে জল খেতে, মাটির থালাতে খেতে, কলা পাতাতে খেতে, এগুলো বেশ ভালোই লাগে বাসনপত্র থেকে বেশি। তো ভালো লাগে খেতে বেশ। আর তারপর ঠান্ডা ঠান্ডা জল, ঘরে একটা জ্বালা নিয়ে এসেছি ছোটো, সেটার মধ্যে জলটা রাখছি, খুব ঠান্ডা হচ্ছে জলটা, খেতেও ভালো লাগে ফ্রিজের থেকে বেশি। আর ফ্রিজটা তো আমার কাছেই মনে হচ্ছে, ওটার কম্প্রেসারটা একদম বসে গেছে, ওটার মনে হচ্ছে কি সার্ভিসিং করতেই হবে, নাহলে খাবার দাবার সব নষ্ট হয়ে যাচ্ছে। আর সেটা করতেও তো ভারী টাকা, অনেকগুলো টাকা লাগবে। এখন ওই জন্য একটা মাটির ভার, মানে জ্বালা কিনেছে, তার সঙ্গে দুটো মাটির গ্লাস কিনেছে, একটা ওর একটা আমার, তো ওটাই খাচ্ছে। আর ফ্যান ছাড়া একদম তো থাকতে পারছি না, যাতে জানি তোমাদের কাছে নয়েজ আসছে, মানে নয়েজ, ফ্যানের জন্য নয়েজ আসছে, কিছু করার নেই। তো এখন জলটা খেয়ে এবার চাটা খাবো। পাটাকে উঠিয়ে সবাই বসে, পাটা উঠে চা খেয়ে নিই, চা না খেলে এনার্জিটা পাবো না। আমি বিস্কুট যেহেতু খাবো না, সেটার মধ্যে জল ঢালবো বলে, পরে আসতেও খাবো, সেটা নয় ব্যাপার, কিন্তু যতক্ষণ না পুজো করি ততক্ষণ বিস্কুট টিস্কুট খাবো না, জল টল খেলে। তারপরে এখানে তো
সপ্তাহে প্রচুর দিন নিরামিষ খাচ্ছি। দেখো মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কন্টিনিউ চলে। ওই জন্য এখন আর সোমবারটা ছেড়ে দিয়েছি। তো সোমবারে এমনি জল ঢালি শিবের মাথায়, জল ঢেলে তারপরে এমনি আঁশি খাই। আর তাহলে আজকে দেখো আবার সোমবার করে কালকেই মঙ্গলবার। তো এতগুলো দিন মেনে নেওয়াটা মানতে পারছি না আর কি, হয় না আর কি। তো আর যদি আঁশ না খাই, ঠেকাঠেকিটা আমি অবশ্যই খাই। তো এখন শুধু চাটাই খাচ্ছি, গুড়ের চা। খেয়ে দেখবে ভালো লাগে গুড়ের চা খেতে। আর সবথেকে বড় জিনিস, চিনিটা যেটা শরীরের মধ্যে ক্ষতি করে, চিনি আর নুন। এই যে ঘর ঝাড় দিচ্ছি, তো গরম গো, ফ্যান অফ করলে আর থাকা যাচ্ছে না, এমন গরম লাগছে। হবে বাবা, আমাদের দিকে একটু বৃষ্টি হবে। সব জায়গায় মোটামুটি একটু একটু করে বৃষ্টি হলো, শুনেছিলাম যে বৃষ্টি হয়েছে। আমাদের দিকে না বৃষ্টির নাম গন্ধ করছে না, তবে একটু হবে গো, তবে আমাদের আসানসোল অভিশাপ মুক্ত হবে। হ্যাঁ, আসানসোল অভিশাপ মুক্ত হবে। এবার টুপিওয়ালা ফ্যানগুলো কিনতে হবে। আজকে না রোদটা কম, কিন্তু গুমোট গরমটা বেশি লাগছে, খুব গুমোট লাগছে। রান্না করতে থাকা যাচ্ছে না। এই গরমে স্ট্রোক বেশি হয় মানুষের। হ্যাঁ, আর রান্না করে না থাকা যাচ্ছে না, জানো কি রান্না করবো আর কি খাবো বলো, কিছু ভালো লাগছে না। ঘরটা মুছতে হবে। যতই রিল করিয়ে যায় সে ঝাঁটাও ধরতে হবে হাতের মধ্যে, আর খুন্তিও ধরতে হবে হাতের মধ্যে। রিল এক জায়গায়, আর ঝাঁটা খুন্তি লাঠি, ঝাঁটা খুন্তি মগ মানে মোছার তারপর সবই ধরতে হবে। তো ভগবান দিয়েছে আমাদের দশভূজা করে, ভগবান স্বয়ং তো আসেনি, আমাদের দশভূজা করে পাঠিয়েছে। এই দুটো হাত দিয়ে সব করো। মা দুর্গার তো 10টা হাত আছে, আমাদের তো দুটোই হাত। এই দুটো হাত দিয়ে আমাদের সর্বস্ব করতে হয়, বিশেষ করে মেয়েদের সব কিছুই করতে হয়। তারপর তো ঝাঁটা ধরেছি, এবার আমি মগ ধরবো, মগটা ধরে ঘর মুছবো। ওর মধ্যে ভাতও হয়ে গেছে আমার। ভাত 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি, মানে ভাবে ভাবে একটু সেদ্ধ হয়ে যায়, গ্যাসটা একটু বাঁচে। তো এইভাবেই দিনের পর দিন চালাচ্ছি। তো চল এবার ঘরটা মুছে নিই। তো রান্না সব হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখন আমি আমার ক্যামেরাটা একবার ফিরে এসেছি, কারণ দুটো তো ফোন, একটা হচ্ছে ওর কাছে, একটা আমার কাছে। তো ওর ফোনটা ও গান শুনছে এখন, আর আমি যেহেতু আমার ফোন দিয়ে করছি বলে দেখো আমার ফোনে তোমাদের দেখাচ্ছি যে রান্না হয়ে এসছে, এটাকে কষাচ্ছি। তো দেখো আমার গোপাল রেডি হয়ে গেছে, তাকে দুধটা পড়ে যাচ্ছে। গরমে আরও সাজু পছন্দ করছে না। তো দেখো গোপালকে রেডি করে দিয়েছি, সামনে নিয়ে এসে দেখা, ওখান থেকে দেখানো যায় না। আমার গোপাল রেডি, এবার আমার গোপালকে খেতে দেবো। গণেশায় নমঃ। শিবায় নমঃ, 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 শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, 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 ওম নমঃ শিবায় নমঃ।
গণেশায় নমঃ। ওম কার্তিকেয় নমঃ। শ্রী দুর্গা মাতায় নমঃ। শ্রী সুন্দরিয়ায় নমঃ। ওম নমঃ শিবায়। 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 শিবায় নমঃ। ওম গণেশায় নমঃ। ওম কার্তিকেয় নমঃ। শ্রী সুন্দরিয়ায় নমঃ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে আমার। আমি প্রসাদটা তুলে নিয়ে বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি ওখানে। আর এদিকে গোপালের সেবা দেওয়া হয়েছে। গোপাল এখন বসে আছে। প্রসাদটা তোলা হয়ে গেছে, দুধটা শুধু রেখে দিয়েছি ওর জন্য। আর চলো, ওর ভাত রেডি করে দিয়েছি, আমার ছেলের ভাতটা রেডি করে দিয়েছি। আর দেখো কালকের যে পটলটা ছিল, পটলের ঝালটা, পটলের ঝাল মিষ্টি, টক মিষ্টি ঝাল যেটা, সেই তরকারিটা করেছিলাম। তো ওটা ভালো লেগেছিলো বলে বলছিল বেশি খাবো না, তো আজকের জন্য রাখা ছিল আর কি। আর চাটনিটা ধরো রয়ে গেছে। আর আমি যেটা করছি সেটা হচ্ছে ভেন্ডির ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল, সঙ্গে রয়েছে দই। আর এখানে নিয়েছি গুড়, যেহেতু আমি চিনিটাকে অ্যাভয়েড করছি তার জন্য আমি এখানে নিয়েছি গুড়। আর ওর জন্য রয়েছে মাংসের ঝোলটাকে আমি একটু সাইড করে দিচ্ছি, কারণ ঝোলটা এই গরমের মধ্যে না ঝোলটা দেওয়া ঠিক হবে না, ওই জন্য সাইড করে দিয়েছি। ওই ঝোলটা খেতেও চাইলো না, তার জন্য ওর জন্য এগুলো রয়েছে, আর আমার জন্য এই খাবারগুলো রয়েছে। দেখো বেশ মেঘ করতে, জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টি হওয়াটা খুবই দরকার, এত গরম আর নেওয়া যাচ্ছে না, সহ্য হচ্ছে না। এটা আমাদের ব্যালকনি দিয়ে দেখাই যায় এটা। আর বললাম কাচবো না, দেখো কত কেচেছি, এগুলো সব কেচেছি। এত রোদ ঢুকে না, যার জন্য একটা চাদর আমি দিয়ে রাখি এখানে। সব গোপালের জামাগুলো সব রাখা আছে কেচে। আর দেখো জামা কাপড়গুলো সব কেচেছি, এই ফাঁকেও দিয়ে রেখেছি, পুরো কভার করা যায় না বলে এইটুকু ব্যালকনিটার মধ্যে। তো দেখো আমার গাছগুলো, আর দেখো জামা প্যান্টগুলো এগুলো সব কেচেছি। একটার ওপর একটা ঘাড়ের ওপর দিয়েছি, জানি গরমের মধ্যে সব শুকিয়েও যাবে। জল ঝরে গেলে এই তারটার মধ্যে দিয়ে দেবো, কারণ এখানে ঠাকুরের যেহেতু তুলসী গাছ আছে না, আমি ওই রিক্সটা নিই না, কারণ তুলসী গাছের জামা প্যান্টের জল পড়াটা অনেক খারাপ, তার জন্য আমি সেটা রিক্স নিই না। গায়ের উপর গায়ে চাপিয়ে দিই, জলটা ঝরে যাওয়ার পর ভালোভাবে মেলে দিয়ে ওগুলো। সকাল থেকে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে উঠতে পারিনি, তো এখানে দুধ জাল দিয়ে রেখেছি। এখন খেতে বসবো, প্রচণ্ড গরম লাগছে আর পারছি না, আর বেলাও অনেক হয়ে গেল। আজকে আর মাথায় সাবানটা দিলাম না, কারণ আজকে সোমবার, কালকেও দেওয়া হবে না, মঙ্গলবার, বুধবারও হবে না, দেখি কবে দিই, এখন ঠিক নেই। আগে তেল দেবো, তেল দিয়ে তারপর আমি সাবান দিয়ে আমি শ্যাম্পু করবো। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। একটু সকাল নিয়ে তোমার সামনে হাজির হবো। তো আজকে আমার ভীষণ ভালো লাগে না, মেজাজটা একদম ভালো লাগছে না, প্রবলেম আছে। একটা বেরোচ্ছি তো আরেকটা প্রবলেমে ঢুকছি, বেকার সমস্যা একটা করে ঘাড়ি হচ্ছে মাথার উপরে। আর পাশে আমার অবশ্যই থেকো, আমার জীবনের সব কাহিনী তোমাদের সামনে একদিন না একদিন শেয়ার করবো, সেটা তো আমি বলেই রেখেছি। তো তার জন্য একটা স্পেস দরকার আছে, স্পেসটা যেদিন পেয়ে যাবো সেদিন তো বলেই দিয়েছি, সব কিছুই দেখিয়ে দেবো ওপেন করে। যতই লোকের চ্যালেঞ্জ নিই, যতই আমাকে ঠুকে দিক, অত সোজা না আমাকে ভাঙা অন্তত। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো,
আর সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা সকালে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আসলে কথা কী বলতো, একা মানুষ হয়ে না নানা রকমভাবে মানুষকে মানে বিব্রত করার চেষ্টা করে, যে এই যে একা একে বেশি কিছু করতে পারবে না, এই জিনিসটা মানুষ খুব ভালোভাবে জেনে গেছে। তো ব্যাপারটা হচ্ছে একা মানুষ হচ্ছে অনেক কিছু করতে পারে, সেই আইডিয়াটা বোধহয় কারোরই নেই। তো যেটা তার সব থেকে বড় যেটা সোশ্যাল মিডিয়া। তো এই একা মানুষকে হিউমিলেট করাও একটা, চুপ থাকাটা ভালো, চুপ থাকি তাহলে এটা নয় চুপ থাকতে চুপই থাকবো। তো সেটা না, আমি দেখি শুধু এখন দেখে যাচ্ছি, আমার সহ্যের বার আমি শুধু দেখে যাচ্ছি, আমি কতটা ডিজার্ভ করতে পারি আমি দেখে যাচ্ছি, শুধু ডিজার্ভ করে যাচ্ছি। তো তোমাদের সামনে আমি এখন আর কিছু বলছি না। তো সপ্তাহে রিওপেন একটা টাইম করবো। আর আজকের মতো আমি এখানে ব্লগটাকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে অবশ্যই থেকো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর আজকের মতো টাটা, শুভরাত্রি।